আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ার ভিলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই আছে সকালবেলায় গ্রামের পরিবেশ দেখতে চান। আজকে সকালবেলা আকাশ কিন্তু অনেক মেঘলা, একটু পরে বৃষ্টি নামবার সম্ভাবনা আছে। আকাশে মেঘ বাড়তেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। দূরে দেখা যাচ্ছে সকাল সকাল কে জানি জাল মারতেছে। আজকে আমরা সকালের নাস্তায় বানাবো খোলাজা পিঠা। যেহেতু আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা, তাই সকাল সকাল খোলাজা পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগবে। এখানে আমরা চলে আসলাম খোলাজা পিঠা বানাতে। শুকনো চালের গুঁড়ার মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর ঠান্ডা পানি দিয়ে আগে থেকেই মিক্স করে নিলাম। এরপর আটা আর পানিগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে চেষ্টা করবেন এগুলোকে মিক্স করার। আগে থেকেই ঠান্ডা পানি আর আটাগুলো মিক্স করে রাখলে পরে কিন্তু পিঠা অনেক সুন্দর হয়। আরও একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু পরিমাণ মতো গরম পানি দিবেন। কুসুম গরম পানি, আবার বেশি গরম পানি দিবেন না। যতটুকু পারবেন আটাগুলোকে কিন্তু গোলানোর চেষ্টা করবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি গরম পানি। একটু একটু গরম পানিগুলো দিয়ে আটাগুলো গোলাবেন। আটাগুলো যত গোলাবেন পিঠা কিন্তু ততই সুন্দর হবে। চুলায় আগুন জ্বালিয়ে খোলা গরম করতে দিয়ে দিলাম আমরা। গরম খোলার মধ্যে কিন্তু আটা দিবেন, ঠান্ডা খোলায় দিলে পিঠা কিন্তু উঠতে চাইবে না। এখন আমরা আটার মধ্যে একটা ডিম ভেঙে দিব। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন, সেটা আটার পরিমাণ অনুযায়ী। এখন আটার সাথে ডিমগুলোকে আস্তে আস্তে গুলিয়ে নিব। আটা আর ডিমের একসাথে মিশ্রণ করে নেবেন। খোলা জালি পিঠায় ডিম দেওয়ার কারণ হচ্ছে এটা সহজেই উঠে যাবে এবং খেতে কিন্তু নরম হবে। দেখতে পিঠা অনেক সুন্দর হয়। এখানে আমাদের পুচি খোলাজা পিঠা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। খোলাজা পিঠা দেখলে ও খোলাজা পিঠা ওর খুব পছন্দের। এখন আমরা গরম চুলায় খোলাজা পিঠার আটা দিয়ে দিব পরিমাণ মতো। এখন চারপাশ থেকে পিঠাগুলোকে ঘুরিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে দিব 7-8 সেকেন্ডের জন্য। এখন ঢাকনা উঠানোর পালা। এই যে দেখেন পিঠার উপর থেকে কিন্তু জালি জালি হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে পিঠাগুলোকে উল্টে নিব। আস্তে আস্তে উল্টানোর চেষ্টা করবেন। এই যে আমাদের পিঠা কিন্তু উঠে যাচ্ছে। গরম গরম প্রথম পিঠাটা কিন্তু পুচিয়ে খায়। ও খোলাজা পিঠা অনেক পছন্দ করে। এই যে অনেক মজা করে খাচ্ছে। এখন আমরা আরেকটা খোলাজা পিঠা দিয়ে দিব চুলার উপরে। পরিমাণ মতো আটা দিয়ে আবার চারপাশ থেকে পিঠাগুলোকে ঘুরিয়ে নেবেন। এই যে আবার 7-8 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে দিবেন। 7-8 সেকেন্ড পর দেখেন পিঠার উপরে কি সুন্দর জালি হয়ে গেছে। এখন সুন্দরভাবে আলতো করে পিঠাগুলোকে উঠিয়ে নিব। আস্তে আস্তে চেষ্টা করবেন উঠানোর। এই যে দেখেন এখন আমরা নারকেল কাটবো। খোলাজা পিঠা দিয়ে কিন্তু নারকেল দিয়ে খেতে কিন্তু অনেক মজা। এই যে নারকেলের মধ্যে একটা চারা হয়েছে, ভিতরে কিন্তু শ্বাস হবে। নারকেলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন খোসাগুলো নারকেল থেকে খুলে নিব। নারকেলের উপরে এগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন, না হলে নারকেল কোড়ানোর সময়
এই ছোট ছোট কণাগুলো পড়ে ময়লা হয়ে যায় নারকেল। এখন আমরা দা দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার না করলে নারকেল কুড়ানোর সময় ছোট ছোট কণাগুলো পড়ে যায়। এখন আমরা নারকেলটা কাটবো। নারিকেলে পানি একদম কম হয়েছে, কারণ নারিকেলে যখন চারা আসে তখন পানি হয় না, কিছু কিছু নারিকেলে আবার একদমই পানি হয় না। এই যে এটা নারিকেলের ভিতরে শ্বাস মোটামুটি বড় হয়েছে। এখন আমরা শ্বাসটাকে খুলে নিব দা দিয়ে আস্তে আস্তে করে। আপনারা চাইলে চামচ বা ছুরি দিয়ে এটা ছিলে নিতে পারবেন। এই যে নারিকেলের শ্বাসটা, নারিকেলের ফুলও বলা হয় এটাকে। এটা খেতে কিন্তু অনেক মজা, অনেক মিষ্টি হয় এটা। এখন আমরা নারকেলগুলোকে কুড়িয়ে নিব। কোড়ানি দিয়ে নারকেলগুলোকে আমরা কুড়িয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি নারকেল কোড়ানো শেষ। এই যে একটা থেকে এতগুলো হয়েছে, এখন আরেকটা কোড়ানো হচ্ছে। এই যে আমাদের খোলাজা পিঠা আর নারকেল একসাথে রেডি খাওয়ার জন্য। আপনারা চাইলে নারকেলের সাথে চিনি দিয়েও খেতে পারেন, আবার শীতকালে এটার সাথে আপনারা খেজুরের রস দিয়েও খেতে পারেন। পিঠা বানানো শেষ হতে না হতে শুরু হয়ে গেল বৃষ্টি। একটু আগে আকাশে মেঘ ছিল, এখন বৃষ্টি চলে আসছে অনেক জোরে। আজকে কিন্তু সকাল সকালে বৃষ্টি চলে আসলো, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। বৃষ্টির সাথে আকাশে মেঘ ডাকতেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। সচরাচর এই জমিগুলোতে কিন্তু ধান থাকে প্রত্যেক বছর, কিন্তু এই বছর প্রচুর বন্যা হওয়ার কারণে ধান গাছ লাগাইতে পারে নাই। দুই একটা জমিতে যাও ধান লাগানো হয়েছে, এগুলো গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হবে। এগুলো থেকে কিন্তু কোনো ধান হবে না। বৃষ্টির সাথে সাথে এখন কিন্তু বাতাসও শুরু হয়েছে, মেঘও ডাকতেছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু বাতাসের গতিও বাড়তেছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।